তো এবার দেখতে পাচ্ছি যে ঝিনাই নদীতে মানে মাছ খুব কম, এটা কারণ বলতে পারবেন? এর কারণ একমাত্র হইল মনে করেন এর আগে জালদালি যাই ছিল ওই নদীতে আচ্ছা। এত মাছ কম ছিল না। বর্তমান মনে করেন 2-3 বছর আগের তনে আচ্ছা এই চায়না জালটা নামাইয়া আচ্ছা নদীর মাছ ধ্বংস করে দিছে। আচ্ছা আচ্ছা এখন এই বছর মাছ নাই বললেই চলে। আচ্ছা। এই বাজারে মনে করেন যে অ্যাভেলেবল মাছ আমদানি হয়েছে, এখন হয়তো 2-1 জনে ওই 200-300 টাকার মাছ নিয়ে বসে। মানে মোট কথা দেশীয় মাছের দেশীয় যে মাছ নাই। দেশীয় মাছের যে চাহিদাটা ছিল দেশীয় মাছ নাই বললেই চলে, নাই বললেই চলে। বিলুপ্তির পথে মানে মাছগুলা। হ্যাঁ। আচ্ছা এই চায়না জালের যে মাছ, এই যে ক্ষতিগুলো হচ্ছে, এই চায়না জালে কি পরিমাণ কি প্রকার মাছগুলো ধরা পারে, ছোট বড় মানে কেমন? বড় মনে করেন যে বোয়াল মাছও ওর মধ্যে ঢোকে, আপনার ট্যাংরা পুঁটি মানে শোল সব কিছুই ঢোকে ওর মধ্যে। আচ্ছা আচ্ছা। এর মধ্যে কি মানে ছোট, ওই যে ছোট একদম ছোটগুলা, এই মাছও ঢোকে ওই ছোটগুলাও ছোটগুলাও। শুরু করে বড় পর্যন্ত সব মাছ এই হ্যাঁ, চায়না জালে ঢুকে। এখন ছোট গুণা ধরার জন্য চায়না জাল আটটা নামাইছে, মনে করেন চোখে দেখা যায় না, আচ্ছা এইটাও তুলতেছে। আচ্ছা আচ্ছা মনে করেন চায়না এখন মারতে পারতেছে না, বিদায় ওই ছোট মাছ ধরার জন্য আর একটা পদ্ধতি জানলাম সে চায়না, মানে চোখে দেখা যায় না মাছ, এখন মাছ ওর মধ্যে ঢুকে। পূর্বে এখানে কি কি ধরনের মাছ ধরা পড়তো? ইনু বিভিন্ন ধরনের মাছ পাইতাম আমরা, বোয়াল, বাইং, ট্যাংরা, পাপ্তা, জাওর, এলং মাছ, এটা বিভিন্ন মাছ আমরা পাইতাম ইনু, কিন্তু সেগুলো মাছ আর নাই।